শিল্পমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হলদিয়া পেট্রোকেমিক্যালসকে নিয়ে আসরে নেমে পড়লেন অমিত মিত্র। এইচপিএল এর শেয়ার রয়েছে এবং সংস্থাকে ঋণ দিয়েছে এমন ব্যাংকগুলির সঙ্গে সোমবার শিল্পোন্নয়ন নিগমের দফতরে বৈঠকে বসেন অমিত মিত্র। তিনি জানান, বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। রাজ্য সরকার যেভাবে এইচপিএল এবং তার উপর নির্ভরশীল সংস্থাগুলিকে বাঁচাতে চাইছে, সেই লড়াইয়ে ব্যাংকগুলিও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সেই মতো তারা ইতিমধ্যে ৩৪০ কোটি টাকা দিয়েছে, আরও ৬০ কোটি টাকা পাওয়ার কথা। সেই টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা করবে বলেও এদিন প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকগুলি। বেশিরভাগ ব্যাংকই ৪০০ কোটির বরাদ্দ অনেকটা দিয়ে দিয়েছে। ৩৪০ কোটি টাকা মতন, মানে ৩০০ কোটি টাকার বেশি, ৩৪০-এর আশপাশে তারা দিয়ে দিয়েছেন। আমার মনে হচ্ছে যে শোল্ডার টু শোল্ডার কাজ করার সুযোগ হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের জন্য কার্যকরী মূলধন জোগাড়ের লক্ষ্যে পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী থাকাকালীনই ব্যাংক ঋণ পেতে সক্রিয় হয় রাজ্য সরকার। ঠিক হয়, রাজ্য সরকার ও দ্য চ্যাটার্জি গোষ্ঠী ২০০ কোটি টাকা করে দেবে, তার প্রেক্ষিতে ব্যাংকগুলির গোষ্ঠী দেবে ৬০০ কোটি টাকা। কিন্তু দ্য চ্যাটার্জি গোষ্ঠী কোনো টাকা দেয়নি। রাজ্য সরকার শিল্পোন্নয়ন নিগমের মাধ্যমে ১০০ কোটি টাকা দিয়েছে। এই প্রেক্ষিতে ব্যাংকগুলি জানায় তারা ৪০০ কোটি টাকা দেবে। ইতিমধ্যে ৩৪০ কোটি টাকা ব্যাংকগুলি দিয়ে দিয়েছে বলে জানিয়েছেন অমিত মিত্র। বাকি ৬০ কোটি টাকা চেয়ে এদিন আবেদন জানিয়েছে রাজ্য সরকার। যদিও ব্যাংকগুলির থেকে এই ৬০ কোটি টাকা পাওয়া গেলেও তাতে হলদিয়া পেট্রোকেমের সমস্যার সমাধান হবে না বলেই দাবি ওয়াকিবহাল মহলের। তাদের মতে, আর্থিক সংকটে ধুঁকতে থাকা এইচপিএলকে চাঙ্গা করতে অবিলম্বে দরকার ১৫০০ কোটি টাকা। সেই লক্ষ্যে সংস্থার অংশীদারদের মধ্যে রাইটস ইস্যু ছেড়ে প্রায় ১৩০০ কোটি টাকা তোলার চেষ্টা করছে পরিচালন পর্ষদ। যদিও এ নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা। রাইটস ইস্যু ছাড়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে দ্য চ্যাটার্জি গোষ্ঠী। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।